ওয়াত্তিন, আল্লাহ বলেন তিনের কসম। কিসের কসম? এখন তিন বলতে কি? তিন ওই না আছে কিছু, ওইটা বোঝার দরকার আমাদের। ওয়াত্তিন ওয়াজ্জাইতুন, আল্লাহ বলেন অলিভের কসম। কিসের? জৈতুন বুঝেন, জৈতুনের কসম। কিসের? জৈতুনের কসম। আমরা দেশের মানুষের জৈতুন ছিল, জৈতুন তেল। কিতা কি জাত তেল? জৈতুন তেল। ওয়াত্তিন, তিনের কসম। তিন বলতে কি? তিনের অর্থ হচ্ছে গুড়, কালো রঙের মিষ্টি এক ফলকে তিন বলে। আমাদের দেশের অনেক মানুষ এটাকে মনে করছেন মনে সপ্রি, আমরা যেটাকে সপ্রি বলি, পেয়ারা, ওটার মতো মনে। বিষয়টা এরকম না, এটা একটা মিষ্টি ফল, এটা গুল থাকে এবং এটা একটু কালো রঙের হয়। এমন জিনিসের কসম আল্লাহ করেছেন যেটাকে আঞ্জির বলা হয়। এরকম বিভিন্ন শব্দ দ্বারা এটাকে আমাদেরকে বোঝানো হয়। তো তিনের কসম করেছেন। দুই নম্বর আল্লাহ বলেন জৈতুন, জৈতুনের কসম। জৈতুন বলতে কি? যেটা দ্বারা তেল বানানো হয়, যেটা দ্বারা তেল বানানো হয়। অলিভ, আমাদের সমাজে এই তেলও প্রসিদ্ধ, অলিভ অয়েল। কি? অলিভ অয়েল মানে এটা জৈতুনের তেল। কিসের তেল? যারা প্রবাসে থাকেন এরা কিন্তু অলিভ, একদম পিওর অলিভ পায়, এটা ওখানে জৈতুনের তেলই বলে। জৈতুন মানে অলিভ, যেটা জৈতুন তেল হিসেবে আমরা চিনি। আল্লাহ জৈতুন তেলের কসম করেছেন, জৈতুনের কসম করেছেন। এরপরে আল্লাহ বলেন ওয়াতুরি সিনিন, আল্লাহ বলেন সিনাই উপত্যকার তুর পর্বতের কসম। কিসের কসম? তুর পর্বতের কসম। আমি সিনিনের তর্জমা করেছি সিনাই উপত্যকার তুর পর্বতের কসম। ব্যাখ্যায় যাব আমরা একটু পরে। ওয়াহাদাল বালাদিল আমিন, আল্লাহ বলেন ওই নিরাপদ নগরীর কসম। কোন নগরীর কসম? নিরাপদ শহরের কসম। বলেন নিরাপদ শহর কোনটা? মাশাআল্লাহ, নিরাপদ শহর কোনটা? মক্কা। আল্লাহ বলছেন ওয়াহাদাল বালাদিল আমিন, এই নিরাপত্তার শহরের কসম, নিরাপদ নগরীর কসম, শান্তির শহরের কসম। এই মোট কয়টা কসম আল্লাহ করলেন? চারটা। এক নম্বর কসম হইল তিনের কসম, তিন ফলের কসম। দুই নম্বর কসম জৈতুনের কসম, অলিভের কসম। তিন নম্বর হলো তুর পর্বতের কসম। চার নম্বর হলো বালাদুল আমিন, মক্কা নগরীর কসম। এই মোট চারটা কসম আল্লাহ করেছেন, শপথ করেছেন। শপথের পরে কিছু বলবেন তো? কসমের পরে কিছু বলা লাগে তো? আল্লাহ বলছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম। আল্লাহ বলেন আমি আল্লাহ নিশ্চিতভাবে আমি আল্লাহ সৃষ্টি করেছি মানুষকে সর্বোত্তম অবয়বে গঠনে। আল্লাহ ওই কথাটা বোঝাচ্ছেন আমি মানুষকে সবচেয়ে সুন্দর করে বানাইছি। ওই কথাটা বলার জন্য আল্লাহ ইতিপূর্বে কসম করেছেন কয়টা জিনিসের? দেখেন না, আমরা যে সুন্দর, আমরা যে সুন্দর মানুষ, আমাদের গঠন যে সুন্দর, আমাদের অবয়ব যে সুন্দর, আমাদের সৃষ্টি যে সুন্দর, আমাদের কায়া যে সুন্দর, আমাদের দেহ সৌষ্ঠব যে সুন্দর, সেই বিষয়টা আল্লাহ আমাদেরকেই বলছেন কসম কইরা। তাও এক জিনিসের কসম না, একাধারে চারটা জিনিসের কসম করে আল্লাহ বলছেন আরে ও মানব সকল, আমি মানব জাতিকে সর্বোত্তম, সর্বোৎকৃষ্ট, সবচাইতে সুন্দর অবয়বে দেহ গঠনে আমি সৃষ্টি করেছি। দেখেন কি গুরুত্বপূর্ণ কথাটা, তাও আমাদের ব্যাপারে। আল্লাহ বলছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি মানুষকে সৃষ্টি করেছি সর্বোত্তম গঠনে। এখন আসেন তিনের কসম আল্লাহ যে করছেন এ দ্বারা কি উদ্দেশ্য সেই বিষয়টা বোঝার দরকার।
তিনের কসম আর জাইতুনের কসম আল্লাহ কেন করলেন সেটাও বোঝার দরকার। তুর পর্বতের কসম আল্লাহ কেন করলেন সেটাও বোঝার দরকার। বালাদুল আমিনের কসম আল্লাহ কেন করলেন সেটাও বোঝার দরকার। ধৈর্য আসেনি? আসেননি সব আমরা লোকে? আল্লাহ তিন আর জাইতুনের কসম করেছেন। কেউ ঐতিহ্যবাহী অঞ্চল জগন্নাথপুর কান্দিঘাও, প্রাচীন এক সংগঠন হিলফুল ফদুল ইসলামী সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে আয়োজিত 20তম বার্ষিক তাফসিরুল কোরআন মহাসম্মেলনের সমাপনী অধিবেশনের সম্মানিত সভাপতি মুআজ্জাজ মুকাররম হযরত উলামায়ে কেরাম অত্যন্ত ধৈর্যের সাথে নিরিবিলি পরিবেশে অত্যন্ত ভাব গাম্ভীর্যতা নিয়ে আল্লাহর ঘর মসজিদে বসা মুরব্বিয়ান, যুবক ভাইয়েরা, পর্দার আড়াল থেকে উলামায়ে কেরামের দ্বীনি আলোচনা শোনার জন্য অত্যন্ত গভীর মনোযোগে কান পেতে আছেন আমাদের পর্দানিসীন মা ও বোনেরা। আল্লাহ পাকের অসংখ্য অগণিত শুকর, যিনি আমাদেরকে আল্লাহর ঘর মসজিদে অত্যন্ত মহব্বতের সাথে আন্তরিকতাপূর্ণ পরিবেশে কোরআন ও সুন্নাহের আলোকে কিছু কথা বলার ও শোনার জন্য অসংখ্য অগণিত মানুষ থেকে বাছাই করেছেন। আমরা সকলেই শুকুর আদায় করছি আলহামদুলিল্লাহ। মাহফিল, এই মাহফিলে আমি অনেকবার এসেছি, যদিও এই ধারাবাহিক কয়েক বছর আসা হয় নাই। কর্তৃপক্ষ সর্বোচ্চ শ্রদ্ধা সম্মান রেখেই আমাকে দাওয়াত করেন, কিন্তু অনেক সময় আপনাদের থেকে দোয়া নেওয়ার সুযোগ হয়ে ওঠে না। এই বছর ইলেকশন, রমজান সব কিছু মিলিয়ে মাহফিলেই পর্যন্ত চলে এসেছে, মানে অনেক দেরি হয়ে গেছে। তো যেহেতু একটা ধারাবাহিকতা আছে, এই ধারাবাহিকতা রক্ষা করা লাগে। আর মসজিদে কথা বোঝা যায় কম। শুক্রবারের বয়ান ঠিক আছে, স্পিকারে বয়ান হয়, ওইটা বোঝা যায়, কিন্তু মাইক টাঙ্গিয়ে মসজিদের ভিতরে আওয়াজ খুব একটা সুবিধাজনক হয় না, বুঝতে কষ্ট হয়। আর গরমের দিন হইলে তো ফ্যানও কিছু ছাড়া লাগে, ফ্যান ছাড়লে তো আর সব শেষ হইল। কি দেখুন আপনার, এই জন্য আমি দেখছি এদিকে যারা বসছেন ওনাদের তো ফ্যান নাই, ওই থাকার পরেও নাই। তো এই দুইটা থেকে কি তুই তো এই দুইটা বন্ধ করে দেন, দেন বন্ধ করে দেন, বাতি বন্ধ করো না, ওইটা বন্ধ করে দেন। মাশাআল্লাহ, কেমন হইল এখন? ঠিক আছে না? আচ্ছা, কারেন্ট ওই যে লোডশেডিং করলো কয়েকদিন, বা যে সময় গাছ বাস পড়লো, কারেন্ট তো ছিল না, বিদ্যুৎ ছিল না, কষ্ট করা লাগছে না আমাদের? কষ্ট করতে চাই, ওই দিকে দরকার নেই তো, এই যে ওইটা বন্ধ। আচ্ছা, মাশাআল্লাহ। তো এখন আমরা কিন্তু মাহফিলের শেষ পর্যায়ে। আমি যে খুব লম্বা কথা বলবো এমন সুযোগ আমার সামনে নাই। আমি যদিও আপনাদের খুব কাছেরই, আমাকে যেতে হবে কিন্তু সিলেট, এই জন্য আপনাদেরকেও কষ্ট দিতাম না, আর আমিও ওই যে আসি নাই কয়েক বছর, এই জন্য লম্বা ওয়াজ করবো যে উসুল করে নিব এমনও না। আমি আপনাদেরকে সামনে রেখে কোরআন ও সুন্নাহের আলোকে এখানে আমি দেখলাম একটা বিষয়ও আমার দেওয়া আছে, সূরা তিন। কোন সূরা? ওয়াত্তিনি সূরা। কোন সূরা? ওয়াত্তিনি সূরা। সূরা ৩ দেওয়া আছে এখানে। তো আমি আপনাদের সামনে সূরা ৩-এর প্রথম দিকের কিছু আয়াত, এখন যদি সূরার উপর আমি আলোচনা করি
তাহলে আপনাদেরকে অত্যন্ত ধৈর্যের সাথে মনোযোগের সাথে কথাগুলো শুনতে হবে। প্রস্তুত নেই বলেন? সবাই বলেন নাই তো? মোটামুটি প্রস্তুত আর কি, না পুরা প্রস্তুত? পুরা প্রস্তুত। আমি এই সূরার প্রথম দিকের আয়াতগুলোর তরজমা করব, কিছু কথাও বলবো। তবে এটা আমি একদম তাফসীরি লাইনেই কথা বলবো না, আমি মুঠা দাগের সবকিছু মিলিয়ে কিছু কথা বলার চেষ্টা করব। আল্লাহ তাআলা এই সূরার শুরুতে, কুরআন মাজিদের ৯৫তম সূরা, মোট সূরা ১১৪টার ৯৫তম সূরা হচ্ছে সূরা ৩। এই সূরার শুরুতে আল্লাহ তাআলা কিছু কসম করেছেন, শপথ। আমরা যেভাবে আমাদের কথা মানুষকে বোঝানোর জন্য এবং বিশ্বাসযোগ্য করে তোলার জন্য কসম করি না মাঝে মাঝে? আদালতে গেলেও তো যারা সাক্ষী দিব কসম করানো হয় না? আমি শপথ করছি, হলফ করছি, যা বলবো সত্য বলি। কসমের একটা গুরুত্ব আছে। আমরা যখন ছোট ছিলাম তখন একটা কসম করতাম আমরা বেশি, বিদ্যা। কিসের কসম? বিদ্যা নুরে ভাই, এটা আমি করছি না। দেখেন, বিদ্যা মানে জ্ঞান, ইলিম। তো মানুষের কাছে ইলিমের গুরুত্ব বেশি, ইলমের সম্মান বেশি। এজন্য মানুষ এই গুরুত্বপূর্ণ বিষয়ের কসম করছে। দেখ, আমি কিন্তু এটা করি নাই, কসম কর বলে বিদ্যা, এটা কসম। তো কসম কথাকে শক্তভাবে উপস্থাপন করার জন্য। আচ্ছা, আল্লাহর কথা তো আমরা এমনি বিশ্বাস করি না? এরপরেও কসম করছে আল্লাহ তাআলা। পুরা কোরআনে যত জিনিসের কসম করেছেন সবগুলো যদি গণেন তো দেখবেন আল্লাহ তাআলা মোট 40টা জিনিসের কসম করছেন। কতটা? সুবহানাল্লাহ। এটা এবার গু খইলিবা না আগামী বছর লাগি রাখবা? কতটার কসম করছেন? এই 40টার মধ্যে 20টা হইল মাটির সাথে সম্পৃক্ত, জমিনের সাথে, ভূমণ্ডলীয়। আর আরো 20টা হইল আকাশের সাথে সম্পৃক্ত, নবমণ্ডলীয়। 40টার 20টা হইল জমিনি, আরো 20টা হইল আসমানি। যেমন আল্লাহ কসম করেন, ওয়াত্তিন ওয়াজ্জাইতুন ওয়াতুরি সিনিন ওয়াহাযাল বালাদিল আমিন। আল্লাহ কসম করছেন। এখানে কি করছেন এখন বলবো না, আমি জমিনের সাথে সম্পৃক্ত কিছু কসম বুঝাচ্ছি। আল্লাহ বলেন, ওয়াত্তুর ওয়া কিতাবিম মাসতুর। তুর, এখানে তুরের কসম করছে। জিনিস একই, ওই সব গনিয়া আমরা বলছি কয়টা? 40টা। আল্লাহ কসম করছে। আল্লাহ বলেন, ওয়াসসামাই যাতিল বুরুজ। আসমান। কিসের কসম? আল্লাহ বলেন, ওয়াশ-শামসি ওয়া দুহাহা। সূর্যের কসম। কিসের? সূর্যের। ওয়াল কামারি ইযা তালাহা। চন্দ্রের কসম। কিসের? ওয়ান নাহারি ইযা জাল্লাহা। দিনের কসম। কিসের? দিন। ওয়াল্লাইলি ইযা ইয়াগশাহা। রাতের কসম। কিসের? ওয়াসসামাই ওয়া মা বানাহা। আসমানের কসম। ওয়াল আরদি ওয়া মা তাহাহা। জমিনের কসম। কিসের কসম? জমিনের। আল্লাহ বলেন,
ওয়া ওয়ালিদিন ওয়া মা ওয়ালাদ। আল্লাহ বলেন পিতার কসম, সন্তানের কসম। সুবহানাল্লাহ। কার কসম? পিতার। লা উকসিমু বিহাযাল বালাদ ওয়া আনতা হিল্লুম বিহাযাল বালাদ ওয়া ওয়ালিদিন ওয়া মা ওয়ালাদ। সূরাতুল বালাদ আপনাদের সিফারের মধ্যে আছে। আল্লাহ কসম করছেন মক্কা নগরীর, ওইটা জমিনে। আল্লাহ কসম করছেন পিতার, ওইটাও জমিনে। আল্লাহ কসম করছেন সন্তানের, ওইটাও কই? জমিনে। আল্লাহ বলেন ওয়াল আদিয়াতি দাবহা, ঘোড়ার কসম। কিসের? কিসের বলেন না, কিসের? ঘোড়া। আচ্ছা, ঘোড়ারও কসম আল্লাহ করছেন। ওয়াল, সূরার নাম ওই ওয়াল আদিয়াত। ওয়াল আদিয়াতি দাবহা ফালমুরিয়াতি কাদহা ফালমুগীরাতি সুবহা। এভাবে আল্লাহ ঘোড়ার অনেক বিশেষণ উল্লেখ করেছেন, ঘোড়ার কসম করেছেন। ঘোড়া কই? আসমানে না জমিনে? জমিনে। আল্লাহ বলেন ওয়াজারিয়াতি যারওয়া। আল্লাহ ঝঞ্ঝা বাতাস মানে প্রচন্ড বাতাসের কসম আল্লাহ তাআলা করেছেন। এইভাবে গণলে তিন আর একটা, জৈতুন আর একটা, তুর পর্বত আর একটা, আর বালাদুল আমিন এটাও জমিনে। এগুলো সব মিলাইলে মোট জমিনের বস্তু হইল কয়টা? 20টা। আসমানেরও কয়টা? 20টা। আল্লাহ কসম করতে করতে ফেরেশতাদেরও কসম করছেন। ওয়ান নাজিআতি গারকা ওয়ান নাশিতাতি নাশতা। আল্লাহ কসম করছেন এমন ফেরেশতাদের যারা মুমিনের জান কবজ করেন, এমন ফেরেশতাদের যারা কাফিরের জান কবজ করেন। আল্লাহ তাআলা এইরকম ফেরেশতাদেরও কসম করছেন। আল্লাহ তাআলা আসমানি অনেক বিষয়ের কসম করছেন। কোরআনে মাজিদের মধ্যে এক সূরা আছে, সূরাতুল ফজর, আসেনি? এখানে আল্লাহ কসম করছেন ওয়াল ফজর, ফজরের কসম। আল্লাহ তাআলা প্রভাতের কসম করেছেন ওয়ালায়ালিন আশর। আল্লাহ তাআলা জিলহজ মাসের, হজের যে মাস ঢুকতেছে আরো কয়েকদিন পরে, ওই জিলহজ মাসের প্রথম 10 রাতের কসম আল্লাহ করেছেন। দেখছেন নি আল্লাহ কত কসম যে করছেন। আমাদের তিলাওয়াতকৃত সূরার শুরুতে আল্লাহ কি করছেন? কসম করছেন। কয়টা জিনিসের কসম করেছেন? আমরা বুঝার সুবিধার্থে 4টাই বলি। কোন কোন মুফাসসিররা 3টার কথা বলছেন, কেউ কেউ 4টার কথাও বলছেন। তোমরা বুঝার জন্য বলি 4টা কসম করছেন। কয়টা? 4টা। 1 নম্বর কসম তিনের। কিসের? ওয়াত্তিন। আল্লাহ বলেন তিনের কসম। কিসের কসম? এখন 3 বলতে কি? 3 ওই না, আছে কিছু, ওইটা বুঝার দরকার আমাদের। ওয়াত্তিন ওয়াজ্জাইতুন। আল্লাহ বলেন অলিভের কসম। কিসের? জৈতুন। বুঝেন, জৈতুনের কসম। কিসের? জৈতুনের কসম। আমরা দেশের মানুষের জৈতুন ছিল, জৈতুন তেল। কিতা? কিজার তেল? জৈতুন তেল। ওয়াত্তিন, তিনের কসম। 3 বলতে কি? 3-এর অর্থ হচ্ছে গুড়, কালো রঙের মিষ্টি এক ফলকে 3 বলে। আমাদের দেশের অনেক মানুষ এটাকে মনে করছেন মনে সপ্রি, আমরা যেটাকে সপ্রি বলি, পেয়ারা, ওটার মতো মনে। বিষয়টা এরকম না, বরং এটা একটা মিষ্টি ফল, এটা গুল থাকে এবং এটা একটু কালো রঙের হয়। এমন জিনিসের কসম আল্লাহ করেছেন যেটাকে আঞ্জির বলা হয়। এরকম বিভিন্ন শব্দ দ্বারা এটাকে আমাদেরকে বোঝানো হয়। তো 3-এর কসম করেছেন। 2 নম্বর আল্লাহ বলেন জৈতুন, জৈতুনের কসম। জৈতুন বলতে কি? যেটা দ্বারা তেল বানানো হয়, যেটা দ্বারা তেল বানানো হয়। অলিভ, আমাদের সমাজে এই তেলও প্রসিদ্ধ। অলিভ অয়েল কি? অলিভ অয়েল মানে এটা জৈতুনের তেল। কিসের তেল? যারা প্রবাসে থাকেন
এরা কিন্তু অলিভ একদম পিওর অলিভ পায়, এটা ওখানে জৈতুনের তেলই বলে। জৈতুন মানে অলিভ, যেটা জৈতুন তেল হিসেবে আমরা চিনি। আল্লাহ জৈতুন তেলের কসম করেছেন, জৈতুনের কসম করেছেন। এরপরে আল্লাহ বলেন বতুরি সিনিন, আল্লাহ বলেন সিনাই উপত্যকার তুর পর্বতের কসম। কিসের কসম? তুর পর্বতের কসম। আমি সিনিনের তর্জমা করেছি সিনাই উপত্যকার তুর পর্বতের কসম। ব্যাখ্যায় যাব আমরা একটু পরে। ওয়াহাদাল বালাদিল আমিন, আল্লাহ বলেন ওই নিরাপদ নগরীর কসম। কোন নগরীর কসম? নিরাপদ শহরের কসম। বলেন নিরাপদ শহর কোনটা? মাশাআল্লাহ, নিরাপদ শহর কোনটা? মক্কা। আল্লাহ বলছেন ওয়াহাদাল বালাদিল আমিন, এই নিরাপত্তার শহরের কসম, নিরাপদ নগরীর কসম, শান্তির শহরের কসম। এই মোট কয়টা কসম আল্লাহ করলেন? 4টা। 1 নম্বর কসম হইল তিনের কসম, 3 ফলের কসম। 2 নম্বর কসম জৈতুনের কসম, অলিভের কসম। 3 নম্বর হলো তুর পর্বতের কসম। 4 নম্বর হলো বালাদুল আমিন, মক্কা নগরীর কসম। এই মোট 4টা কসম আল্লাহ করেছেন, শপথ করেছেন। শপথের পরে কিছু বলবেন তো? কসমের পরে কিছু বলা লাগে তো? আল্লাহ বলছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম। আল্লাহ বলেন আমি আল্লাহ নিশ্চিতভাবে আমি আল্লাহ সৃষ্টি করেছি মানুষকে সর্বোত্তম অবয়বে গঠনে। আল্লাহ ওই কথাটা বোঝাচ্ছেন আমি মানুষকে সবচেয়ে সুন্দর করে বানাইছি। ওই কথাটা বলার জন্য আল্লাহ ইতিপূর্বে কসম করেছেন কয়টা জিনিসের। দেখেন না, আমরা যে সুন্দর, আমরা যে সুন্দর মানুষ, আমাদের গঠন যে সুন্দর, আমাদের অবয়ব যে সুন্দর, আমাদের সৃষ্টি যে সুন্দর, আমাদের কায়া যে সুন্দর, আমাদের দেহ ষষ্ঠব যে সুন্দর, সেই বিষয়টা আল্লাহ আমাদেরকেই বলছেন কসম কইরা। তাও এক জিনিসের কসম না, একাধারে 4টা জিনিসের কসম করে আল্লাহ বলছেন আরে ও মানব সকল, আমি মানব জাতিকে সর্বোত্তম, সর্বোৎকৃষ্ট, সবচাইতে সুন্দর অবয়বে দেহ গঠনে আমি সৃষ্টি করেছি। দেখেন কি গুরুত্বপূর্ণ কথাটা, তাও আমাদের ব্যাপারে। আল্লাহ বলছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি মানুষকে সৃষ্টি করেছি সর্বোত্তম গঠনে। এখন আসেন 3-এর কসম আল্লাহ যে করছেন এ দ্বারা কি উদ্দেশ্য সেই বিষয়টা বোঝার দরকার। 3-এর কসম আর জৈতুনের কসম আল্লাহ কেন করলেন সেটাও বোঝার দরকার। তুর পর্বতের কসম আল্লাহ কেন করলেন সেটাও বোঝার দরকার। বালাদুল আমিনের কসম আল্লাহ কেন করলেন সেটাও বোঝার দরকার। ধৈর্য আসেনি? আসেননি সব আমরা লোকে? আল্লাহ 3 আর জৈতুনের কসম করেছেন। কেউ কেউ তো বলছেন 3 জৈতুন দ্বারা ওই 2টা ফল ওই উদ্দেশ্য। কোন মুফাসসিরিন বলেন 3 আর জৈতুন দ্বারা উদ্দেশ্য হলো এই 2টা ফল যেই শহরে যেই এলাকায় বেশি ফলে সেই এলাকার কসম আল্লাহ করেছেন। তো গবেষণায় দেখা গেছে, ইতিহাস পর্যালোচনায় দেখা গেছে 3 এবং জৈতুন এই 2টি ফল সবচাইতে বেশি ফলে সিরিয়ায়। কোন জায়গায়? সিরিয়ায়। আর এখনকার সিরিয়া বলতে ছোট্ট একটা দেশকেই আমরা বুঝি, কিন্তু যেই সিরিয়ার কথা মুফাসসিরিনরা বলছেন ওই সিরিয়া বলতে ওই বর্তমান মানচিত্রে যে সিরিয়া দেখা যায় ওই সিরিয়া না। ওই সময়ের সিরিয়া বলতে ওই সময়ের শাম, মানে শাম দেশ বলতে বোঝানো হতো জর্দান, ফিলিস্তিন, ইসরাইল, যারা আপনার দখলকৃত যে জায়গা ওইটাকে ইসরাইল বলে। এই ইসরাইল এবং বর্তমান সিরিয়া, জর্দান, ফিলিস্তিন, এই পুরাটা অংশের নাম ছিল ওই যুগে শাম। তো এই শামের মধ্যে জৈতুন এবং 3 ফল বেশি ফলতো। আল্লাহ তাআলা
শুধু তিন আর জাইতুনের কসম করেন নাই, আল্লাহ তাআলা যেন তিন আর জাইতুন ফলে যেই এলাকায় সেই এলাকার কসম করেছেন, এলাকার কসম করছেন। কথাটা বুঝিয়ে ওই এলাকার কসম আল্লাহ করছেন। এজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিরিয়ার জন্য দোয়া করেছেন আল্লাহ তাআলার কাছে, আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা, আল্লাহুম্মা বারিক লানা ফি ইয়ামানিনা। পূর্বের এক দেশ জায়গার জন্য রাসূল দোয়া করেছেন, পশ্চিমের এক জায়গার জন্য রাসূল দোয়া করেছেন। সিরিয়া পশ্চিমে, মদিনার থেকে পশ্চিম দক্ষিণ হচ্ছে সিরিয়া, আর পূর্ব দিকে হচ্ছে ইয়ামান। রাসূল সিরিয়ার জন্য দোয়া করেছেন, রাসূল ইয়ামানের জন্য দোয়া করেছেন। তো বরকতের দোয়া, নবীজি বলছেন আল্লাহ আমাদের ইয়ামানে বরকত দান করো, আমাদের সিরিয়ায় বরকত দান করো। আচ্ছা ইয়ামান, শুধু নবীজি ইয়ামানের বরকতের দোয়াই করেন নাই, ইয়ামানের মানুষ যারা, এদের প্রশংসাও নবীজি করেছেন। নবীজি বলতেন হুম আলিয়ানু কুলুবান ওয়া আরাক্কু আফইদাতান, ওই মানুষগুলো এদের দিল নরম, শুধু দিলই এদের নরম নয়, এদের দিলের উপরে যে পর্দা আছে, আবরণ আছে, সেই আবরণটাও নরম। যারা ইয়েমেনের মানুষের সাথে উঠা বসা করেছেন এরা জানেন ইয়েমেনের মানুষ আসলেই নরম। নবীজি ইয়ামানওয়ালাদের ইমানের প্রশংসা করেছেন, আল ঈমানু ইয়ামানিন ওয়াল হিকমাতু ইয়ামানিয়াতুন, ঈমানওয়ালাদের ইয়ামানওয়ালাদের ইমানের প্রশংসা করেছেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন পৃথিবীর মানুষের কাছে হজের ঘোষণা দিলেন, আল্লাহর হুকুমে আল্লাহ বলে ওয়াআযযিন ফিন নাসি বিল হজ্জি ইয়াতুকা রিজালান ওয়া আলা কুল্লি যামির ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক, আপনি পৃথিবীর মানুষের কাছে আমার ঘর তাওয়াফের দাওয়াত পৌঁছায় দেন, হজ করার দাওয়াত পৌঁছায় দেন। ইব্রাহিম নবী বলেন আল্লাহ আমার আওয়াজ আর কতটুকুই যাবে? আল্লাহ বলেন তোমার জিম্মাদারি হলো আওয়াজ দেওয়া, পৃথিবীর প্রতিটি মানুষের কর্ণকুহরে পৌঁছে দেওয়ার জিম্মাদারি আমি আল্লাহ গ্রহণ করলাম। ইব্রাহিম নবী আইয়ুহান নাস, আরে লোকজন তোমরা আল্লাহর ঘরের তাওয়াফ করো, হজ করো, হজের জন্য রওনা হও। রাসূল বলেন আল্লাহ তাআলা মায়েদের গর্ভে যারা ছিলেন এবং বাবাদের মেরুদণ্ডের হাড্ডির মধ্যে যারা ছিলেন এদের কানে পর্যন্ত আল্লাহ তাআলা এই আওয়াজ পৌঁছায় দিয়েছেন। ওই দিন ওই সময় যারা লাব্বাইক বলেছিলেন ওই মানুষগুলোর নসিবেই আল্লাহ হজ রাখেন, উমরা রাখেন। রাসূল বলছেন যে ওই ডাকের জবাবে, এই আহ্বানের ডাকে যারা প্রথমে জবাব দিয়েছিলেন, সাড়া দিয়েছিলেন, এই মানুষগুলো ইয়ামানের মানুষ। কোন জায়গার মানুষ? ওই নবীজি দোয়া করছেন আল্লাহুম্মা বারিক লানা ফি ইয়ামানিনা ওয়া ফি শামিনা, আয় আল্লাহ আমাদের ইয়ামানে বরকত দাও, আমাদের শামে বরকত দাও, আমাদের সিরিয়ার মধ্যে বরকত দাও। নবীজি দোয়া করতে লাগলেন আল্লাহুম্মা বারিক লানা ফি ইয়ামানিনা ওয়া শামিনা। আল্লাহর নবীর সাহাবায়ে কেরাম বলেন ওগো নবীজি আমাদের ভূখণ্ডের মধ্যে একটা জায়গা আছে নাজদ, ওই নাজদের জন্য একটু বরকতের দোয়া করেন। নবীজি বলেন না না, হুনালিকা জালাজিলু ওয়াল ফিতান, নবীজি বলেন নাজদে বরকত নাই, নাজদের মধ্যে শুধু ফিতনা, ফাসাদ আর ভূমিকম্প। নাউজুবিল্লাহ। কিছু জায়গার জন্য দোয়া আর কিছু জায়গার জন্য বদদোয়া। বর্তমান নজ এটা সৌদির অন্তর্ভুক্ত, ওই জায়গার জন্য ওই সময় এটা কুফুরের অঞ্চল ছিল, এজন্য নবীজি বরকতের দোয়া করেন নাই। শামের জন্য বরকতের দোয়া করছেন, নবীজি ইয়ামানের জন্য বরকতের দোয়া করছেন। তাহলে শামের কসম যেন আল্লাহ করছেন। তাহলে আমরা বুঝতে পারলাম তিন আর জাইতুন দ্বারা আল্লাহ কি বুঝাচ্ছেন? তিন আর জাইতুন ওই দুইটা ফল যেই এলাকায় ফলে ওই এলাকার কসম আল্লাহ করছেন। কোন জায়গায় বেশি ফলে? মাশাআল্লাহ। কোন জায়গায়? শামের মধ্যে বেশি ফলে, শামের কসম আল্লাহ করেছেন। শামের ভিতরে বর্তমান সিরিয়া, ফিলিস্তিন, বাইতুল মাকদিস, জেরুজালেম সবটাই কিন্তু এর ভিতরে আল্লাহ তাআলা ওই জায়গার কসম করেছেন। তাহলে তিন জাইতুনের কথা গেল। কোন মুফাসসির বলেন তিন এবং জাইতুনের কসম আল্লাহ কেন করলেন? বলে এই দুইটার কসমের পিছনে কারণ হইল যদি ফল উদ্দেশ্য হয় তাহলে উপকারিতার দিক থেকে মানুষের শরীরের ফায়দার জন্য তিন এবং জাইতুনের কোনো বিকল্প নাই, এবং এই দুইটা ফলের ধারে কাছেও আর কিছু নেই। এই দুইটা ফলের ফায়দা সবচেয়ে বেশি গবেষণায় দেখা গেছে মানুষের শরীরের জন্য
তিন এবং জাইতুন সবচেয়ে বেশি উপকারী। এজন্য আমরা তো দেখি এবং বুঝিও, শরীরের চামড়ায় যে তেল আমরা বেশি মাখার চেষ্টা করি ওইটার নাম ওই অলিভ অয়েল। ওইটার নাম কি? এটার মধ্যে ফায়দা কম না বেশি? আমাদের ছোট্ট ছোট্ট সন্তানদের গায়ে আমরা কি লাগাই? অলিভ অয়েল লাগানোর চেষ্টা করি, যদি আল্লাহ তৌফিক দেন। মানে আন্না তোর হাসা তেল আছে না, যদি তৌফিক থাকে তবে অলিভ অয়েল লাগানোর চেষ্টা করি। আন্না তোর যেটা আছে এটাই দেখি। এর দ্বারা বোঝা গেল এর মধ্যে উপকারিতা বেশি, ফায়দা বেশি, লাভ বেশি। এজন্য আল্লাহ তিন জৈতুনের কসম করেছেন এবং এই দুটি অত্যন্ত পরিচিত ছিল, এই দুটির সুখ্যাতি বেশি ছিল, পৃথিবীর মানুষ এই দুই জিনিসকে চিনত বেশি, এজন্য এটার কসম করেছেন। জাগার কসমও যদি আল্লাহ করেন তাহলে কেন করলেন? বলে সিরিয়া আল্লাহ তাআলা বরকতময় বানায়া দিয়েছেন। দ্বিতীয় কারণ হইল এই সিরিয়া অনেক নবী রাসূলদের পুণ্যভূমি হচ্ছে সিরিয়া, যেই পুণ্যভূমির মধ্যে হাজার 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 নবী রাসূল এখানে ঘুমিয়ে আছে। আদম আলাইহিস সালাম থেকে ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাম পর্যন্ত প্রায় সমস্ত নবীর জন্ম এবং সমস্ত নবীর মৃত্যু ছিল সিরিয়ার মধ্যে। আদম নবী থেকে ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাম প্রায় সমস্ত নবীর জন্ম মৃত্যু যেন কোথায়? মাতুন না, সিরিয়ায়। এমনকি মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া পর্যন্ত করেছেন, আল্লাহ আমাকে বাইতুল মাকদিসে মৃত্যু দিয়েন, যেন আমাকে সেখানে দাফন করা হয়। জোরে কোন মুসা নবী আলাইহিস সালাম, ওই ঘটনা তো আপনারা আগের অংশ জানেন, ওই অংশ আমি আর বলবো না বেশি। ওই যে মুসা নবীর কাছে হযরত আজরাইল আসলেন জান কবজ করার জন্য, মনে আসেনি? অন্য কিছু মনে। হযরত মুসা নবীর কাছে আসলেন, সালাম দিলেন জান নেওয়ার জন্য। মুসা নবী কি দিছেন? একটা থাপ্পড় দিছেন, ওনার চোখ পর্যন্ত কানা হয়ে গেছে। আল্লাহর কাছে ফিরে গেলেন আর বললেন, আল্লাহ এমন একজন মানুষের কাছে আপনি আমাকে পাঠিয়েছেন, লা ইউরিদুল মউত, ওই ব্যক্তির মৃত্যুর তো কোনো ইচ্ছাই মনে হয় নাই, এত জোরে থাপ্পড় দিছে আমারে, আমার চোখ পর্যন্ত কানা হয়ে গেছে, আমি অন্ধত্ব ভরণ করেছি, এই লোকটা মরতেই চায় না। আল্লাহ তাআলা বলেন, তো যাও না, ফিরত যাও ওনার কাছে আর গিয়ে বলো আল্লাহ তাআলা ওনাকে হায়াত বৃদ্ধি করে দিবেন। কি পরিমাণ হায়াত বাড়ায় দিব? মুসা নবীকে বলবেন উনি যেন একটা ষাঁড়ের গায়ে, একটা বলদের গায়ে, একটা দামার গায়ে উনি যেন ওনার হাতটা রাখেন, ওনার হাতের নিচে যতগুলো পশম আসবে এই পশমের প্রতিটি পশমের বিনিময়ে 1 বছর করে আমি হায়াত বাড়ায় দেব। আচ্ছা, কম না বেশি বলতে পারবেন? এর মানে বেগ হিসাব হায়াত আল্লাহ তাআলা বাড়ায় দিবেন। হযরত আজরাইল আসলেন, আসার পরে এই প্রস্তাব দিলেন। হযরত মুসা নবী বললেন, আল্লাহ এরপরে সুম্মা মাজা, এতটুকু হায়াত পাইলাম ঠিক আছে, এরপরে কি? সুম্মাল মউত, এরপর তো মরতে হবে। উনি বলেন, তো আর দেরি কেন, এখনই জান কবজ করে নেন, আমি আর দেরি করতে চাই না। তবে একটা রিকোয়েস্ট, একটা দরখাস্ত, একটা অনুরোধ, একটা আবেদন আপনার কাছে, আল্লাহ আমাকে আপনি বাইতুল মাকদিসের নিকটবর্তী করে দিয়েন। যদি দূরে রাখেনও তাহলে 1 ইটার বেশি দূরে রাখেন না। একটা ঢিল, একটা পাথর নিয়ে যদি কেউ ঢিল মারে, ইঠা মারে, যতদূর পর্যন্ত যাবে এতটুকুর ভিতরে আপনি আমাকে রাখেন। কেন? বলে ওই জায়গাতে দাফন হলে বরকত পাওয়া যাবে, এই জায়গাটা বরকতময়। আল্লাহ নিজে কোরআনের মধ্যে বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير। আল্লাহ বলেন, ওগো নবীজি, আমি আল্লাহ তাআলা পবিত্র সেই মহান সত্তা, যেই মহান সত্তা তার বান্দাকে রাত্রি বেলা মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত ভ্রমণ করিয়েছেন। মসজিদে আকসার গুণ আল্লাহ বর্ণনা করেছেন, আল্লাযী বারাকনা হাওলা, যে মসজিদের চতুর্পার্শ্ব আল্লাহ বরকতময় করে দিয়েছেন। সুবহানাল্লাহ।
এখন প্রশ্ন হইল বরকতময় হইল কেমনে? নবী রাসূল যেখানে অবস্থান করেন ওই জায়গা বরকতময় হবে না তো কোন জায়গা বরকতময় হবে? নেককার মানুষরা যেখানে হাঁটাচলা করেন, নেককার মানুষেরা যেখানে চলাফেরা করেন ওই জায়গা আল্লাহ বরকতময় করে দেন। উলামায়ে কেরাম যেখানে চলাফেরা করেন ওই জায়গা আল্লাহ বরকতময় করে দেন। নবীর মেহমানরা যেখানে চলাফেরা করে ওই জায়গাকে আল্লাহ বরকতময় করে দেন। তালিবুল ইলমরা, ছোট্ট ছোট্ট বাচ্চা কাচ্চারা যখন ইলম অর্জন করার জন্য, কোরআন পড়ার জন্য, সূরা পড়ার জন্য, কায়দা পড়ার জন্য, জবানি পড়ার জন্য, আমপারা পড়ার জন্য যখন এরা হাঁটাচলা করে, চলাফেরা করে ওই জায়গাকে আল্লাহ বরকতময় করে দেন, ওই মাটিকে আল্লাহ বরকতময় করে দেন। এদের পায়ের নিচের মাটি আল্লাহ বরকতময় করে দেন। কেননা এরা ইলম অর্জন করছে, কোরআন পড়ছে, এরা আল্লাহর বাণী পড়ছে। তো আল্লাহর রাসূল যেখানে, আল্লাহর নবীরা যেখানে, ওই জায়গা বরকতময় হবে, এর মধ্যে কোনো সন্দেহ নেই। ওই জায়গা বরকতময় কেন? এখানে নবীরা দাফন হয়েছেন, এখানে অনেক নবীরা জন্মগ্রহণ করেছেন, এজন্য আল্লাহ তাআলা ওই জায়গার কসম করেছেন। আর সর্বশেষ ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাতুস সালাম, ওনার জন্ম এবং ওনার মৃত্যু এই জায়গায়, এজন্য আল্লাহ তাআলা ওই জায়গার কসম করেছেন। গেল এই দুইটা। এখন আসেন আল্লাহ তুর পর্বতের কসম করলেন। এখন তুর পর্বত সম্পর্কে আমার কিছু কোন লাগবো? আপনারা তো আমরা যেটা আরো বেশি জানেন। ওই যে গজল আছিল ছোটবেলায়, ডাকার মতো ডাকলে খোদা কেমনে শুনেন না। শুনছেন না আপনারা? শুনছেন নি? প্রেম করিছেন মুসা নবী, তোর পাহাড়ে গেলেন চলি। শুনছেন না আপনারা? আমি তো আর পারি না। এটা ছোটবেলায় আমরা কইছি গজল, অনেকেই কইছে, এইখানে যারা আছে অনেকেই কইছে এই গজল, এখন মুখস্থ নাই আর কি, ঠিক নেই। তুর পর্বত। এখন এই তুর পর্বত মুসা আলাইহিস সালাতুস সালামের স্মৃতি ধন্য। বর্তমান মিশরের দক্ষিণাঞ্চলের দক্ষিণ সিনাই জেলা একটা পর্বতের নাম হচ্ছে তুর, এবং এই তুরের নামে এক শহরও আছে, আত্তুর, বালদ আত্তুর, তুর শহর আছে। তো এই পাহাড় এই কায়রো থেকে প্রায় 740 কিলোমিটার দূরে এক রাস্তায়, আর আরেক রাস্তায় প্রায় 400 কত কিলোমিটার দূরে একটা বড় পাহাড়। এই পাহাড়ের নাম হইল তুর পাহাড়, তুর পর্বত, যেটা মিশরের মধ্যে সিনাই উপত্যকায় যেটাকে বলা হয়। এই উপত্যকা তাওরাতের মধ্যে এর বিবরণ এসেছে, ইনজিলের মধ্যে এর বিবরণ এসেছে, কোরআনের মধ্যে এর বিবরণ এসেছে। কোরআন যেই উপত্যকাকে, যেই মরুভূমিকে, যেই জায়গাকে, যেই শহরকে, যেই স্থানকে কোরআন বলেছে পবিত্রতম স্থান। সুবহানাল্লাহ। তুর পর্বতের জায়গা কি? পবিত্রতম স্থান। মুসা আলাইহিস সালাতুস সালাম মাদিয়ান থেকে আসলেন। কোন জায়গা থেকে? ওয়া ইলা মাদিয়ানা আখাহুম শুআইবা। মাদিয়ান ওয়ালাদের নবী কে ছিলেন? শুআইব আলাইহিস সালাতুস সালাম। মুসা নবী ছিলেন মিশরে। মিশর থেকে গেলেন কোন জায়গায়? মাদিয়ান। কোন জায়গায়? মাদিয়ান। মাদিয়ান যাওয়ার পরে সেখানে শুআইব আলাইহিস সালাতুস সালামের সাথে দেখা সাক্ষাৎ হইল। শুআইব নবীর মেয়েকে উনি বিয়ে করলেন। বিয়ে করার পরে উনি আবার যখন ফিরে আসছেন মিশরে, কোন জায়গায়? মিশরে। তখন পথিমধ্যে সফর ছিল বড় ক্লান্তির সফর, ঠান্ডার সময় আরো বিভিন্ন সমস্যা ছিল, ওনার স্ত্রীর ব্যক্তিগত সমস্যাও ছিল। সবকিছু মিলিয়ে ঠান্ডার সময় এবং আগুনের প্রয়োজন পড়লো। মুসা আলাইহিস সালাতুস সালাম বললেন, তুমি এখানে থাকো, আমি একটু যাই, একটু ঘুরে দেখি আগুনের কোনো ব্যবস্থা করে আসতে পারি কিনা। আল্লাহু আকবার। গেছেন কি তালাশ করার জন্য? মাথুন না, আগুন তালাশ করার জন্য। মাথুন না, মাঝে মাঝে যে সময় নেশায় ধরে কিতা তুকাইন মানুষে, কিতা তুকাইন, ম্যাচ তুকাইন, লাইট তুকাইন। কেন? নেশায় ধরছে, আগুন দরকার। তো যদি একান্ত লাইট থাকে না, তো একজনে কয় আমার বিড়ি দৌড়াইলা। মাথুন না। তো অর্থনীতিরও সেই বইল, একটা কাঠিও আপনার কি হইল না, লস হইল না। এখন শুআইব আলাইহিস সালাম তো মেয়ে এবং জামাই দামান সহ বিদায় দিছেন, প্রতিমধ্যে আগুনের দরকার। উনি বলেন, তুমি এখানে থাকো, আমি একটু দেখে আসি আগুন টাগুন পাওয়া যায় কিনা। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতুস সালাম আগুন তালাশ করার জন্য গেলেন। উনি বলেন, ওই যে দেখা যায় একটা পর্বতের মধ্যে আগুনের ঝলক দেখা যাচ্ছে। সুবহানাল্লাহ। কিসের ঝলক?
আগুনের ঝলক। ঝিলকি দেয়নি মাতুন না, ঝিলকি দেয়, বজ্র, ঝিলকি, বিদ্যুৎ চমকায়, এগুলো দেখলে মনে হয় যেন আগুন। তো মুসা আলাইহিস সালাম দূর থেকে দেখছেন এই পাহাড়ের মধ্যে নূরের ঝলকানি, দূর থেকে বোঝা যাচ্ছে যেন কি আগুন বোঝা যাচ্ছে। ইন্নী আনাস্তু নারা, মুসা নবী বলেন ওই যে দেখছেন আগুনের মধ্যে থেকে যায়, লাআল্লি আতিকুম মিনহা বিকাবাস আও আজিদু আলান নারি হুদা। মুসা নবী বলেন এখানে তোমরা থাকো, ওই যে দেখছি আগুন দেখা যায়, এখান থেকে কিছু আগুন আমি নিয়ে আসবো, আর না হয় আগুন আছে কোথায় কমপক্ষে একটা নির্দেশনা তো আমি পাবো। সুবহানাল্লাহ। গেছেন কিসের জন্য গেছেন? আগুন আনতে। এখন যাইতে 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 হঠাৎ করে শুনেন চতুর্দিক থেকে কি যেন একটা আওয়াজ ওনার কানের মধ্যে আইসা পৌঁছে। সুবহানাল্লাহ। আওয়াজটা কি? আওয়াজটা হইল আল্লাহ তাআলা ডাক দিয়েছেন মুসা আলাইহিস সালামকে, ইয়া মুসা। কে ডাকছেন? জোরে বলেন। আল্লাহ কি এক জায়গায় না চতুর্দিকে? চতুর্দিক থেকে যেন আওয়াজটা মুসা নবীর কর্ণকুহরে পৌঁছে। আল্লাহ ডাকছেন আর বলছেন, ফাখলানা আলাইক, জুতা খুলে নাও। সুবহানাল্লাহ। জুতা কি করো? খুলো। আচ্ছা, মসজিদে ঢুকতে আমরা কি করি? জুতা করি। কেন? পবিত্র জায়গা। কি জায়গা? পবিত্র জায়গা। আল্লাহর রহমত এখানে সবসময় নাজিল হয়। আল্লাহর পক্ষ থেকে হুকুম আসলো, ফাখলানা আলাইক, জুতা খুলেন। কেন? ইন্নাকা বিল ওয়াদিল মুকাদ্দাসি তুওয়া। আল্লাহ বলেন আপনি আছেন কোন জায়গায়? ইন্নাকা বিল ওয়াদিল মুকাদ্দাসি তুওয়া, মানে একটা পবিত্র উপত্যকার মধ্যে আপনি আছেন। ইন্নী আনাল্লাহ, আওয়াজ যার শুনছো সেই আওয়াজ কার জানোনি? ইন্নী আনাল্লাহ, আমি হচ্ছি আল্লাহ তাআলা। ওয়া আনা ইখতারতুক, আমি আপনাকে নবী হওয়ার জন্য বাছাই করেছি। সুবহানাল্লাহ। ফাস্তামি' লিমা ইউহা, আল্লাহ বলেন যা আপনার কাছে ওহী নাজিল হবে খুব মনোযোগের সাথে আপনি ওইটা শুনিয়েন। আল্লাহ এই হুকুমগুলো দিলেন আমাদের বোঝানোর উদ্দেশ্য, যেই জায়গাতে উনি গেছেন ওই জায়গা পবিত্রতম স্থান, ওইটা তুর পর্বত ছিল। কোন কোন বর্ণনায় পাওয়া যায় আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম ওই জায়গাতে ইতিকাফ করছেন, নির্জনে সময় অতিবাহিত করেছেন পুরো 40 দিন। কতদিন? 40 দিন সেখানে অবস্থান করেছেন। আল্লাহ তাআলা এই জায়গাতেই মুসা আলাইহিস সালামের কাছে তাওরাত নাজিল করেছেন, ওহী উনি এখান থেকেই প্রাপ্ত হয়েছেন। আল্লাহ তাআলা এই তুর পর্বতকে পৃথিবীর মানুষের জন্য একটা স্মৃতিময় পাহাড় হিসাবে পৃথিবীর মানুষকে আল্লাহ তাআলা নিজে দান করেছেন। শুধু এতটুকুই শেষ নয়, আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম একদিন যখন দাবি করলেন, আল্লাহ আমি আপনাকে দেখতে চাই, আল্লাহ তাআলা বললেন লান তারানি, আপনি আমাকে দেখতে পারবেন না। মুসা নবী বললেন এরপরেও দেখতে চাই। আল্লাহ বললেন ঠিক আছে, তুমি যদি আমাকে দেখতেই চাও তবে তুমি আমাকে দেখতে পারবে কিনা? আমার নূরের তজল্লি তুমি সহ্য করতে পারবে কিনা? আমার নূরের তজল্লি, তোমার চক্ষু, তোমার চর্মচক্ষু সেই তজল্লির পাওয়ারটাকে সহ্য করতে পারবে কিনা? এটা তোমার সহনীয় পর্যায়ে পড়বে কিনা? ওটা তুমি একটু অনুভব করে নাও। কিভাবে অনুভব করব? আল্লাহ তাআলা বললেন উনজুর ইলাল জাবাল, তুমি ওই পাহাড়ের দিকে তাকাও, আমি আল্লাহ আমার নূরের তজল্লি ওই পাহাড়ের মধ্যে ছাড়বো, তুমি ওই পাহাড়ের দিকে তাকাও। ফা ইন ইস্তাকাররা মাকানা, ওই পাহাড় যদি সস্থানে থাকে তাহলে তুমি আমাকে দেখবে। আর যদি পাহাড় আমার নূরের তজল্লি সহ্য করতে পারে না, তবে বুঝে নিও তোমার পক্ষে আমি আল্লাহকে এই দুনিয়াতে চর্মচক্ষু দিয়ে দেখা সম্ভব হবে না। উনি পাহাড়ের দিকে তাকাইলেন, ওই পর্বতটাও ছিল কোন পর্বত? তুর পর্বত। মুফাসসিরিনরা বলছেন তুর পর্বত ছিল, অন্য পর্বত হইতে পারে, ওইটা আমাদের বিষয় না। তুর পর্বত ছিল। এখন দেখা গেল আল্লাহ তাআলা তুর পর্বতের কসম করছেন। অতুরি সিনিন, কেন আল্লাহ তুর পর্বতের কসম করছেন?
বলে এর পিছনে কারণ হইল এটা মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াসসালামের স্মৃতিধন্য একটা পাহাড়। এজন্য আল্লাহ তাআলা মুসা নবীর এই স্মৃতিময় স্মৃতিধন্য এই পাহাড়ের কসম করেছেন যে এই পাহাড়ের মধ্যে উনি কতদিন অবস্থান করেছেন, এই পাহাড়ের মধ্যে আল্লাহ তাওরাত নাজিল করেছেন, এই পাহাড়ের মধ্যে আল্লাহ মুসা নবীর সঙ্গে কথাও বলেছেন। ওয়াকাল্লামা আল্লাহু মুসা তাকলিমা, আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালাতু ওয়াসসালামের সাথে কথা বলেছেন। আল্লাহ তাআলা তার নবী রাসূলদের মধ্যে এক একজনকে এক একটা বৈশিষ্ট্য দান করেছেন, এক একজনকে এক এক গুণে আল্লাহ প্রাধান্য দিয়েছেন। মুসা নবীকে একদিকে প্রাধান্য দিয়েছেন, ঈসা নবীকে আরেক দিকে প্রাধান্য দিয়েছেন, অন্য নবীদেরকে অন্য দিকে প্রাধান্য দিয়েছেন। আর সমস্ত নবী রাসূলকে আল্লাহ যতগুলো গুণ দিয়েছেন সব গুণ আল্লাহ তাআলা নমুনা হিসাবে আমাদের রাসূলের মধ্যে রেখে দিয়েছেন। কয়টা গেছে? তিনটা, দুইটা তিনটা গেছে আর কি, দুইটা তিনটা শেষ। প্রথম দুইটা, ওই দুইটারে আমরা একটা বলছি, এরপরে আর একটা, তো দুইটা তিনটা গেছে। কয়টা গেছে? দুইটা তিনটা গেছে। এখন হলো কয় নম্বরটা? 4 নম্বরটা। আল্লাহ বলেন ওয়াহাদাল বালাদিল আমিন। আল্লাহ বলেন এই পবিত্র শহরের কসম, নিরাপত্তার শহরের কসম, নিরাপত্তার নগরীর কসম। এই শহর আর এই নগরী হলো মক্কা নগরী। কোন নগরী? মক্কা নগরী। আল্লাহ তাআলা এই নগরী পৃথিবীর প্রথম স্থান, প্রথম নগরী মক্কা নগরী। আর পৃথিবীর প্রথম ঘরও হচ্ছে আল্লাহর ঘর বাইতুল্লাহ শরীফ। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ নিজেই বলছেন ইন্না আউওয়ালা বাইত উযিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাম ওয়া হুদাল লিল আলামিন। পৃথিবীর সর্বপ্রথম ঘর হচ্ছে কোন জায়গা? বাইতুল্লাহ, আল্লাহর ঘর। এই ঘরের নির্মাণ কাজ আদম নবী, ফিরিস্তা, এরপরে দারামাহি করতে 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 রাসূলের যুগে কুরাইশরা পর্যন্ত এই ঘরটাকে নির্মাণ করেছে। এরপরে অন্যরাও এই ঘরের মেরামত করেছেন। আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনিও এই ঘর মেরামত করেছেন। নবীজি যেভাবে বানানোর চেষ্টা করেছিলেন বা যেভাবে বানানোর জন্য খাহিশ প্রকাশ করেছিলেন, হাতিমে কাবাকে ঢুকায় দিবেন ভিতরে, যেটা আমরা এখন হাতিম দেখি, ওইটা আব্দুল্লাহ ইবনে জুবাইর কাবার ভিতরেই ঢুকাইয়া দিয়েছিলেন। কিন্তু হাজ্জাজ ইবনে ইউসুফ আস-সাকাফি ওনার বিরুদ্ধে যুদ্ধ করার সময় ওই জায়গাটাকে আবার বাহির করে দিয়েছেন। মানে আব্দুল্লাহ ইবনে জুবাইর যেইভাবে কাবা নির্মাণ করেছিলেন ওইভাবে আর থাকতে দেন নাই। খলিফা হারুনুর রশিদ রাহমাতুল্লাহি আলাইহি নবীজি যেইভাবে কাবাকে নির্মাণ করার জন্য ইচ্ছা পোষণ করেছিলেন, এইভাবে কাবা নির্মাণ করার জন্য খলিফা হারুনুর রশিদ উনি নিয়ত করেছিলেন। কিন্তু ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি ফতোয়া দিয়েছেন আজ থেকে আর কাবার মধ্যে কোনো ধরনের বাড়ানো কমানোর কোনো সুযোগ নেই। আর এই ফতোয়া দিয়ে উনি সর্বযুগে কাবা যেন রাজা বাদশাদের খেলনার পাত্র না হয়ে যায় ওই দরজাটাই বন্ধ করে দিয়েছেন। যেভাবে আছে এইভাবেই থাকবে। আর কোনো বাদশাহ, কোনো রাজা, কোনো সম্প্রদায়, কোনো গোত্র, কোনো গোষ্ঠী আর খানায় কাবার এই যে একটা আপনার যেটা দেখি এটার মধ্যে আর কোনো পরিবর্তন করতে পারবে না। ওইটার নির্মাণ শৈলীর মধ্যে আর কোনো পরিবর্তন করা যাবে না। ফতোয়া জারি করেছেন, উম্মতের ইজমা হয়ে গেছে এর উপর। এই ঘরটা কোন জায়গায়? ওই মক্কা নগরীর মধ্যে। ওই নগরীটা আল্লাহ তাআলার কাছে বড় দামি নগরী। এই নগরীকে আল্লাহ তাআলা সম্মান প্রথম থেকে দিয়েছেন। কিন্তু এই নগরীর বিশেষ একটা সম্মান হলো, এই শহরের বিশেষ একটা সম্মান হলো, এই শহরের একটা অংশ আছে যেটাকে হরম বলে। এর ভিতরে কোনো যুদ্ধ করা যাবে না, কোনো মানুষকে হত্যা করা যাবে না, কোনো প্রাণী শিকার করা যাবে না, এমনকি ঘাস ছিঁড়তে পারবেন না, ঘাস ছিঁড়তে পারবেন না, কোনো গাছের ডাল ভাঙতে পারবেন না। এখন বলেন এর চাইতে নিরাপত্তার কোন জায়গায় আছে? এখানে কোনো হত্যাকাণ্ড ঘটানো যাবে না, কেউ কাউকে হত্যা করতে পারবে না, কারোর সাথে যুদ্ধ করতে পারবে না। এমনকি অনেক মুস্তাহিদের রায় হইল কেউ যদি অপরাধ করে অপরাধীকে শাস্তি পর্যন্ত হরমের ভিতরে দেওয়া যাবে না, শাস্তি দিতে হবে বাহিরে। সুবহানাল্লাহ বলেন। এইবার বুঝেন কি পরিমাণ নিরাপত্তার শহর। মানে এখানে কাউকে কষ্ট দেওয়া যাবে না, আল্লাহর কোনো মাখলুককে কষ্ট দেওয়া যাবে না, পাখি পরিন্দাকে কষ্ট দেওয়া যাবে না, গাছপালা বৃক্ষ তরুলতাকে কষ্ট দেওয়া যাবে না। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে ঘাস ছিঁড়াটা পর্যন্ত নিষেধ করে দিয়েছেন, আমরা বাঁচতাম কেমনে? বাতুন না, নেরা হুরা যদি নিষেধ হইতো তো ভাত রান্তা কেমনে? নবীজি নিষেধ করে দিয়েছেন।
যে ঘাস ছিঁড়তে পারবেন না, ঘাস ছিঁড়তে পারবেন না, ঘাস কাটতেও পারবেন না। আব্বাস বলেন, ইয়া রাসূলুল্লাহ, সুযোগ দেন আমাদেরকে, একটা সুযোগ দেন। বলে, কি সুযোগ চাও? বলে, ইজগির নামক ঘাসটাকে আপনি আলাদা করে দেন, ওইটা যেন ছিঁড়ার অনুমতি থাকে। কেন? এই ঘাসটা আমাদের কাজে লাগে, আমরা মাঝে মধ্যে রান্নার জন্য এটা ব্যবহার করি, মাঝে মধ্যে আমরা এটা, আগের যুগে মানুষের গরর সাল কি যেটা ছিল, সোনর সাল, এর আগে নেরার সাল, মাতুন না, আর সন তো বাক্কা ভালা, এর চেয়ে দুর্বল কিতা নেরা, নেরার সাল। তো হযরত আব্বাস বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের ঘরের ছাদে, আমাদের ঘরের চালে ইজগির নামক ঘাসের প্রয়োজন হয়, এমনকি আমাদের কবরে মুর্দা রাখার জন্য ইজগির নামক ঘাসের প্রয়োজন হয়। তো আপনি যে বলছেন হরমের ভিতরে ঘাস ছিঁড়া যাবে না, এখন আমরা ইজগির নামক ঘাসটাও যদি ছিঁড়তে পারি না, তোমরা লাশ দাফন করবো কেমনে, আমরা ঘর চাইতাম কেমনে? নবীজি বলেন, যাও, ইজগির নামক ঘাসটাকে এটা ছিঁড়ার অনুমতি দেওয়া হইল, এটা কাটার অনুমতি দেওয়া হইল। সুবহানাল্লাহ। এর ছাড়া বাকি কোনো জীবকে হত্যা করা যাবে না, কোনো প্রাণী হত্যা করা যাবে না, কোনো ঘাস ছিঁড়া যাবে না, কোনো লতাপাতা ছিঁড়া যাবে না। এই পরিমাণ রেস্ট্রিকশন এই শহরের মধ্যে। এই শহর আল্লাহ তাআলার কাছে এত দামি, এত দামি, এত দামি। এই শহরটা প্রতিষ্ঠা হইল কেমনে, এই কথা জানেন তো আপনারা? আমি আর বলবো না এই কথাগুলো। আপনাদের মসজিদের স্বনামধন্য খতিব সাহেবানরা শুরু হয়ে গেছে হয়তো, আর না হইলেও আর মাত্র, আর তো আপনার আজকে সোমবার গেল, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্রবার, আগামী জুম্মা থেকেই মোটামুটি আর তো কুরবানির ঈদের আগে 3 জুম্মা হয়তো পাবেন। এর ভিতরে ইনশাআল্লাহ এই বিষয়গুলো আলোচনা হবে। এই শহরটা কিভাবে প্রতিষ্ঠা লাভ করেছে সাইয়্যিদুনা ইব্রাহিম আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহর পয়গম্বর, জলিলুল কদর পয়গম্বর, ওই পয়গম্বর স্বপ্ন দেখেছিলেন। স্বপ্নটা কি তাও আপনাদের জানা আছে, আমাদের বলতে হবে না। ইসমাইলকে কুরবানি করছেন, আল্লাহ তাআলা এই স্বপ্ন ওনাকে দেখিয়েছেন। ছেলের সামনে স্বপ্নের ব্যাখ্যা দিলেন। স্বপ্নের ব্যাখ্যা দেওয়ার পরে ছেলে বললেন, আব্বা অসুবিধা নাই, আমি আপনার ছড়ির নিচে যেতে রাজি আছি, আমি আপনাকে, আপনি আমাকে কুরবানি করতে চান, আমি আপনাকে সম্পূর্ণ সহযোগিতা করব। ইব্রাহিম নবী ইসমাইলকে নিয়ে মিনায় গেলেন কুরবানি করার জন্য। আল্লাহ বিনিময়ে কি পাঠালেন তাও আপনাদেরকে বলা হবে। এইভাবে এই বিষয়টা সামনের দিকে অগ্রসর হলো। আল্লাহ তাআলা এই পর্যায়ে নিয়ে গেছেন, কিন্তু এর গোড়ায় কি ঘটেছিল তাও আপনারা জানবেন, জানার সুযোগ আছে। উলামায়ে কেরামরা বলবেন, আল্লাহ তাআলা হাজেরার ঘরে যখন ইসমাইলের মতো এক সন্তান জন্ম দিলেন, আল্লাহ তাআলা ইব্রাহিম নবীকে বললেন, যাও তুমি তোমার স্ত্রী এবং সন্তানকে নিয়ে সফর করো, স্ত্রী সন্তানকে নিয়ে সফর করো, দূরে যাও, দূরে যাও, দূরে যাও, ওইখানে রেখে আসো। ইব্রাহিম নবী সফর শুরু করলেন। দুধের শিশু মাত্র জন্মগ্রহণ করেছেন, কয়দিনেরই বা শিশু, উনি মায়ের কুলে আছেন, মা সহ ওই সন্তান সহ সফর করছেন। আল্লাহকে জিজ্ঞাসা করেন, আল্লাহ এখানে রাখবো? আল্লাহ বলেন, না, আরো সামনে যাও, আরো সামনে যাও, আরো সামনে যাও, আরো সামনে যাও। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইরাকেও বসবাস করেছেন, বাবেলেও বসবাস করেছেন, সিরিয়ায় বসবাস করেছেন, অনেক শহরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বসবাস করেছেন। এখন এই পুরাটা জাজিরাতুল আরব, আরব উপদ্বীপ্ত পাহাড় আর পাহাড়, ইমারত বলেন সেখানেও পাহাড়, আপনি কাতার বলেন সেখানেও পাহাড়, আপনি ওমান বলেন সেখানেও পাহাড়, আপনি সৌদি আরবি বলেন সেখানেও পাহাড়, আপনি ইয়েমন বলেন সেখানেও পাহাড়, আপনি বাহরাইন বলেন, সাগর ছাড়া বাকি অংশ তো পাহাড়ই। এর মানে কি পুরো জাজিরাতুল আরব, পুরো আরব উপদ্বীপ ছিল পাহাড় ঘেরা। তো পাহাড়ের তো অভাব নেই। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আল্লাহ আমি কি এখানে রাখবো? আল্লাহ বলেন, না, আরো সামনে যাও। আরো সামনে গেলেন, এখানে রাখবো? আল্লাহ বলেন, আরো যাও। যাইতে 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 এক পাহাড়ের মধ্যে আসলেন। ওই জায়গাতে আসার পরে আল্লাহ বলেন, হ্যাঁ এখানেই রেখে যাও। জুড়ে বলেন, কষ্ট হয়ে যেতেছে মনে হয় বেশি আপনারা, অন্য কিছু কষ্ট। আচ্ছা আমি বেশি বলবো না, এখন এই জায়গাতে রেখে যাও, এই জায়গা থেকে এই জায়গাতে রেখে যাবেন। আচ্ছা ঠিক আছে, এই জায়গা কোন জায়গা? আল্লাহ তাআলা ওই জায়গায় আমাদের যেটা আমরা আলোচনা করছি, নিরাপত্তার নগরী, শান্তির নগরী, নিরাপত্তার শহর, সেই শহরের নাম মক্কাতুল মুকাররমা। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী হাজেরা এবং ওনার সন্তান ইসমাইল, এই দুইজন মানুষই সর্বপ্রথম এই জায়গাতে বসবাস শুরু করলেন। একজন দুধের সন্তান আর একজন দুগ্ধ পানকারিনী মা, এই দুইজন এখানে। ইব্রাহিম নবী তো চলে যাচ্ছেন। এখন হযরত হাজেরা বলেন, আহা যান কই আপনি? আপনি স্বামী আমার,
আর আপনি এখানে রেখে যাচ্ছেন, এখানে কোনো মানুষ নেই, লাইসা ফিহা ইনসুন, এখানে কোনো মানুষ নেই, ওলা মাউন ওয়ালা কালাউন, কোনো পানি নাই, ঘাস নাই, কিছুই তো নাই, খাবো কি, থাকবো কেমনে, বাঁচবো কেমনে, জনমানবহীন একটা এলাকায় রেখে যাচ্ছেন, আপনার কি এতটুকু বুধ শক্তি নাই? উনি আর কোনো কথাই বলেন না। স্ত্রী পিছনে পিছনে কই যাও, উনি কিছু কথাই বলেন না, সামনের দিকে যাইতেই আছেন, যাইতেই আছেন, যাইতেই আছেন। আমরা রইলে তো মাতুন না ফাঞ্জি তুই এমন টান ফাঞ্জি ফারিয়া গেল না আল্লাহর ফান্দি। শুধু জিজ্ঞাসা করছেন কই যাচ্ছেন, যাচ্ছেন কোথায়, আমাদেরকে রেখে যাচ্ছেন কোথায়, যাচ্ছেন কোথায়, কোনো উত্তর দেন না। আকলমন্ত বুদ্ধিমান তো বাদশার মেয়ে, তো কার মেয়ে বলেন, বলেন কার মেয়ে? আরে হযরত হাজেরা তো বাদশার মেয়ে। আপনারা যে ঘটনা জানেন, সারা আলাইহিস সালামের সাথে যে ঘটনা হয়েছে, ওই বাদশার, জালিম বাদশার, গুনাহগার বাদশা, বদমাশ বাদশার যে ঘটনা হয়েছে, বারবার চেষ্টা করেছে সারার শ্লীলতাহানির জন্য, কিন্তু পারে নাই, পারে নাই। সামনে গেলেই তার শরীরে কাঁপুনি সৃষ্টি হয়ে যায়। সুবহানাল্লাহ। ওই বাদশা বলল, কারে নিয়ে আসছো, যাও এরে বিদায় দাও। ওনার প্রতি ওনার একটা আকীদত জন্ম নিল, শ্রদ্ধা জন্ম নিল। নিজের মেয়েকে সারার সেবিকা হিসেবে দান করে দিলেন। আর ওই হাজেরাকে সারা ইব্রাহিম নবীর সঙ্গে বিয়ে পড়াইয়া দিয়েছেন। সুবহানাল্লাহ। জুড়ে সুরে দেখছেন নি, বউয়ে আরেকজনের লোকে বিয়ে পড়াইয়া দিলেন। ইজাত ভাগ্য নিয়ে আমরা রইব রেব। কিছু মাতুন না দেখি আপনারা, কিছু মারতে না, কেমনে মারতে বাড়ির এরা শুনবো। হযরত সারা হাজেরার বিয়ে পড়াইয়া দিলে ইব্রাহিম নবীর সঙ্গে। এখানেই জন্ম নিলেন হযরত ইসমাইল। আচ্ছা বলেন, এখন এতদিন সংসার করেছেন সারা, একটা সন্তান নাই, আর হাজেরার সংসার শুরু হতে না হতেই আল্লাহ সন্তান দিয়েছেন। এখন মনের মধ্যে একটা দুঃখ আছে না? মাথুন না আপনারা, দুঃখ নাই? ওই আল্লাহ কুদরতি ব্যবস্থা করে দিলেন, যাও হাজেরাকে এখানে রাইখই না, দূরে রাইখে আসো। হাজেরা তো বুদ্ধিমান, বলেন আচ্ছা আপনি যে রেখে যাচ্ছেন আমাদেরকে, শুধু এতটুকু বলে যান, আপনি তো বলবেন না কিছু, ঠিক আছে, আপনি এতটুকু বলে যান, ওটা কি আপনার সিদ্ধান্ত নাকি আল্লাহর সিদ্ধান্ত? যদি ইব্রাহিম বলেন এটা আমার সিদ্ধান্ত না, ওইটা আল্লাহর সিদ্ধান্ত। হযরত হাজেরা বলেন, তো আর চিন্তা করিয়েন না, কোনো টেনশন করেন না আমাদের জন্য। আল্লাহ যদি সিদ্ধান্ত দেন এখানে থাকার জন্য, তো আমাদের ভরণ পোষণের জিম্মাদারও কে হবে? আল্লাহ হয়ে যাবেন, আমাদের কোনো টেনশন নাই, আপনি যাইতে পারেন, নিশ্চিন্ত যাইতে পারেন, কোনো অসুবিধা নাই। ইব্রাহিম নবী সফর শুরু করলেন। সব কিছুর পরে বাপ তো মাতুন না, বাপ নানি, আবার স্বামীও তো মহব্বত তো আছেই। ইব্রাহিম নবী যখন একটা পাহাড়ের পাদদেশে গেলেন, ওই পাহাড় থেকে এদেরকে দেখা যায় না, কিন্তু ওই জায়গার দিকে ইঙ্গিত করলেন আর বললেন, আয় আল্লাহ, ইন্নী আসকানতু মিন যুররিয়্যাতি বিওয়াদিন গায়রি যী যারইন ইনদা বাইতিকাল মুহাররম। আয় আল্লাহ, জনমানবহীন, গাছপাতহীন এমন একটা নির্জন এলাকায় আমার পরিবার পরিজনকে আমি রেখে গেলাম। কেন রেখে গেলাম? ইব্রাহিম নবী বলেন, রব্বানা লিয়ুকিমুস সালাহ, আল্লাহ এদেরকে এই জনমানবহীন এলাকায় রেখে যাওয়ার একমাত্র কারণ হলো এরা যেন নামাজ প্রতিষ্ঠা করতে পারে। সুবহানাল্লাহ। কি প্রতিষ্ঠা করার জন্য? নামাজ প্রতিষ্ঠা করার জন্য। এরপর দুইটা দোয়া করলেন। কয়টা দোয়া? দুইটা দোয়া। কইতাম নি? কইলিতাম? এক নম্বর দোয়া, ফাজআল আফইদাতাম মিনান নাসি তাহবি ইলাইহিম। ইব্রাহিম নবী বলেন, আল্লাহ, এখানে তো মানুষ নাই, মানুষ তো সামাজিক জীব, সমাজ ছাড়া মানুষ বাঁচতেই পারে না। আয় আল্লাহ, এই মানুষগুলো, এই জায়গায় কোনো মানুষ নাই, কোনো মানুষ নাই, কোনো সমাজ নাই, বাঁচবে কেমনে, থাকবে কেমনে? আয় আল্লাহ, পৃথিবীর বিভিন্ন প্রান্তের মানুষের মনে ওই শহরের প্রতি মহব্বত ঢুকায় দেন, ওই মানুষগুলো যেন দূর দূরান্ত থেকে বাড়ি বান্দিয়া মক্কা তাই। দোয়া করছে, দেখছেন নি মাঝে মাঝে বিভিন্ন ঠিলা কল আবাদ হয়ে কেমনে,
দূর 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 থেকে লোকজন আসেন আর একটা সমাজ তৈরি হয়, ঠিক না বেঠিক? ইব্রাহিম নবী দোয়া করলেন, আল্লাহ ফাজআল আফইদাতাম মিনান নাসি তাহবি ইলাইহিম, আপনি দূর দূরান্তের মানুষগুলোর মন এই মক্কার প্রতি ঝুঁকায়া দেন, এরা যেন দূর থেকে আসে আর এখানে যেন বাড়ি বাঁধে। সুবহানাল্লাহ। এখন শুধু বাড়ি বাঁধলেই রিজেক্ট লাগতো না। এখন এই শহর তো এমন শহর, না আছে পানি, না আছে গাছগাছালি, কিছুই তো নাই, একটা ভন্দা জমিনের মতো, যেন এখানে কিছুই যেন উৎপাদিত হয় না, কিছুই যেন ফলে না। ওই দোয়া করলেন, ওয়ারযুক আগনাহুম মিনাস সামারাত, আয় আল্লাহ এই শহরের মানুষগুলোকে আপনি ফল ফসলাদির রিজেক দান করিয়েন। এটা হলো শহর কেন্দ্রিক প্রথম দোয়া। 2 নম্বর দোয়া করলেন শহর কেন্দ্রিক, আল্লাহ ওই জায়গাটাকে আপনি নিরাপদ বানায়া দেন। একটা দেশ, একটা জাতি তার উন্নতির জন্য সবার আগে যেটা দরকার, সেফটি ফার্স্ট। কি সেফটি? নিরাপত্তা প্রথম। আসসালামাতু আউয়ালান, নিরাপত্তা প্রথম। ইব্রাহিম নবী দোয়া করছেন, আল্লাহ এই শহরটাকে নিরাপদ শহর বানায় দেন, সবাই যেন যার যার মতো করে চলতে পারে, নিরাপত্তার শহর বানায় দেন। ইব্রাহিম নবী দোয়া করছেন, উনি একটা সীমাও দিছেন। রাসূলুল্লাহ বলেন, ইব্রাহিম নবী মক্কাকে নিরাপদ ঘোষণা করেছেন। এর নিরাপদ শহরের এরিয়া একদিকে 27 কিলোমিটার, আরেকদিকে 24 কিলোমিটার, আরেকদিকে 17 কিলোমিটার, একদিকে 8 কিলোমিটার। এই স্কয়ার এলাকার ভিতরে যা আছে সবগুলোকেই বলা হয় হারাম। আর এই পুরাটা শহরকেই আল্লাহ কোরআনে মাজিদের মধ্যে বলছেন নিরাপদ শহর। একদিকে 27, একদিকে 24, একদিকে 17। আর শুধু মসজিদে আয়েশার দিকে, এখন সিনিল চিন্তা নেই কিছু মানুষ, শুধু মসজিদে আয়েশার দিকে, শুধু এই দিকেই মাত্র 7-8 কিলোমিটার, তানঈমের দিকে শুধু 7-8 কিলোমিটার, আর বাকি চতুর্দিকে 10-এর উপরে এত বিশবৃহৎ একটা এরিয়া। এই এরিয়ার নাম হচ্ছে আল বালাদুল আমিন, ওয়াহাজাল বালাদিল আমিন। এই নিরাপদ শহরের কসম। নিরাপদ শহর বলতে কোন শহর? মক্কা নগরী। এরিয়া কতটুকু বিশাল বুঝছেননি? এত বিশাল এরিয়ার একটা শহরের কসম আল্লাহ করেছেন যে এই শহরের মধ্যে কোনো যুদ্ধ বিগ্রহ করা যাবে না। আল্লাহ তাআলা অন্য জায়গার মধ্যেই কসম করছেন। আল্লাহ বলছেন, লা উকসিমু বিহাদাল বালাদ ওয়া আনতা হিল্লুম বিহাদাল বালাদ। আল্লাহ বলছেন, হে রাসূল, আমি এই পবিত্র নগরীর কসম করলাম, তাও কসম তো এই নগরীর করেছি, এই নগরীর সম্মান আছে। এমত অবস্থায় যে আপনি এই নগরীর মধ্যে বসবাস করছেন, কেন আপনার জন্মের কারণে, আপনার বসবাসের কারণে এই শহরের মর্যাদা আমি আল্লাহ আরো 1000 গুণ বাড়ায় দিয়েছি। নবীর বসবাসের কারণে এই শহরের মর্যাদা আরো বেড়ে গেছে, নবীর জন্মের কারণে এই শহরের মর্যাদা আরো বেড়ে গেছে। এই 4টা কসম করে আল্লাহ বলছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি মানুষকে সৃষ্টি করেছি সুন্দর গঠনে, সুন্দর অবয়বে। এবং কসম করলেন এক ধরনের। আল্লাহ তাআলা কসমের জবাব বললেন, মিল কি, সামঞ্জস্য কি, এই বছর আর হবে না, আগামী বছর আল্লাহ যদি বাঁচায় রাখেন, হায়াতে রাখেন, সূরা এটাই থাকবে, আলোচ্য বিষয় এটাই থাকবে, এই ব্যাপারেই আলোচনা হবে। আল্লাহ তাআলা এই 4 কসম কেন করলেন? এর সাথে লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, মানুষকে আমি সৃষ্টি করেছি সর্বোত্তম গঠনে। এর কি সম্পর্ক, আর এরপরে আল্লাহ কি বলতে চান, সেই কথাগুলো আলোচনা হবে ইনশাআল্লাহ। জোরে জোরে। আপনাদের এখানে কোনো মাদ্রাসা আসেনি? মাতুন্ডা জোরে কোন? আমরা রে আনিয়া যে আপনারা ওয়াজ করায়, আমরা হানো পড়ছি, মাদ্রাসাত পড়ছি। আপনারার ও তার মাদ্রাসাত পড়িয়া আপনারার ফুয়াইন বাগনাইন বাতি যাইন আলিম ওই তার ওয়াজ করতা সাইন দানি আপনার মাতুন্ডা তালিম বানাইতা নি না? না না করিলাই না বানাইতা। তালিম যেহেতু বানাইতা, মাদ্রাসা যদি করতে থাকে, ওটারে কদর করন যান, ওটারে মর্যাদা দেন যান, ওটারে গুরুত্ব দেন যান। আর নিজের বাচ্চাইন তোরে দেন যান। আল্লাহ বাচ্চাইন যদি 3-4 জন দেন, তে সকল বাই দেন, অসুবিধা কিতা? এগুলো মাদ্রাসা তো দেন, অতই না, ঠিক আছে নি?
বলে আমার তো আর বাচ্চা নিচ্ছেন নাই, তা বয়সও ভার হয়ে গেছে, এখন আর কি লইব, এখন তো নাতিনও চাই না শুনতে। এরার মাঝে না একজন ওবাই ফাটাইতাম ইনশাল্লাহ হোক, পারবানি আলিম হইতানি, হ্যাঁ আলিম হইতানি। এক সময় তো আমরার বুজুর্গ হল আসলা, এখন নাই। কিছু মানুষের হুরুতেন্তরে মানুষ বানাইতে চাইছইন, ওইছইন কিলা হইছইন তো আপনারা জানরাও বুঝরাও। আল্লাহ এরারে কবুল করুক। আপনারা ফাহিম আপনার কৃতি সন্তান মাশাআল্লাহ। তান বয়ান উঞ্চন নি আপনারা শুনুন যান, বয়ান বড় সুন্দর বয়ান। আরো বহুত উদীয়মান উলামায়ে কেরাম হল আছেন যারা অত্যন্ত সুন্দর। আমি অনেক নাম জানিয়ান না, আমি অনেকের বয়ান শুনি, অনেকরে দেখি যে এই ময়দানও বয়ান করলাম, বড় খুশি লাগে আমার। ও কারণে খুশি লাগে যে আমরার এলাকাত আল্লাহ মানুষ সকল তৈরি কররা, এরাই তো আমরার ভবিষ্যৎ। মাতুন না আপনারা, এরা ভবিষ্যৎ না নি আমরা, হ্যাঁ মাধবপুরী আমরার ভবিষ্যৎ। কিন্তু যত দিন যার শরীর শক্তি আন না কমের, আমার খালি বাড়ের মনে হয়, আমারও কমের, ওদেরও বড় ইরা হায়াত বাড়ের শক্তি কমের। এই হিসাবে আমরার যারা উদীয়মান এরাই তো আমরা, মাতুন না, এরার কদর করা দরকার। এছাড়া আমরা মানুষ তৈরি করতাম ভাই ইনশাআল্লাহ। আমরা অনেকে চিন্তা করি এরা চাকরি উকরি পাইব নি, তো যারা কয় মাসাত পড়ছেন না হলে চাকরি পাইছেন মনে হয়, মাতুন না। স্কুল কলেজ আলিয়া দিলে যারা পড়ছেন সব চাকরিজীবী হয়ে গেছেন না? নাই সমান উত্তর তার মাসাত দিয়া দেওয়ার সময় ইকান মনে আইতো কেন এরা চাকরি নিয়ে পাইব নি, ফাইল না তুই কি তুইল। আমরার মা বাপে, আমরার বড় হলার মা বাপে চাকরি করার লাগে পড়াইছেন না, মাসাত পড়াইছেন তো ওখানোর লাগে, আমার জানা জাগান পড়াইতো মাতুন না, ওখান নিয়ত করি না নি তে আর তুই কান তো ফারের। আইজ আমরা যারা মনে করো কা মাসাত পড়ছি না, আমরা যে কলিমা তৈবা ফাড়ি এটা খেয়ে গেছো মাদ্রাসার হুজুর হলে, ও তো মসজিদে শিখাইছো, আমরা জবানি খেয়ে পড়াইছো হুজুর হলে। আচ্ছা তখন চাই না আর কিতা করতে, এরা আর কিতা লাগবো আমরা যে নমাজ পড়াইতাম পারিয়া ইকান শিখাইছো নে হুজুর হলে। তো আপনার সন্তান আপনার নাতি নশা ওহাল ওলো হইব, তো এরা লাগি মেহনত করা লাগবো নি ভাই ইনশাল্লাহ। ইনশাল্লাহ হোকা মাত্র ৬-৭ জন ছাত্র মাদ্রাসা তো হইল নি। আমি তো খবর লইছি ভাই হইছে না ভাই, ভাই ছাত্রের বার্তা আপনারা কৌকা যে ইনো কিলা ফড়াইলে আপনারা ছাত্র দিবা, ওলা ব্যবস্থা আপনারা করৌকা মাতুন না। আমি অন নিয়া দিয়ার ফড়াইয়ার দূরই ফড়াইয়ার আমার উরুতারে অন ফড়াইতাম, কিলা ফড়াইলে আমার মন খুশি হইব, কিলা ফড়াইলে রাগ গইব, আমরা ওখান করি অন না ফড়াইতাম না, অন থেকে যাইতাম কি নাইকান তুলিতাম নাইকান তাকতো ইনশাল্লাহ নি জোরে হোকা ইনশাল্লাহ। আল্লাহ তৌফিক দেও আমিন। আমি আর কথা দীর্ঘায়িত করিয়ান না, সবর গেছে। আমি আসলে দোয়া নেওয়ার লাগিয়ে আইছি।